হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একদল লোক এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী ঈসা, বৃষ্টি হচ্ছে না কেন, একটাবার কি বলা যায়? ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা সবাই কাঁদবো, সবাই একত্রিত হয়ে যাও। সবাই একত্রিত হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রশ্ন করলেন, আল্লাহ বৃষ্টি হচ্ছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওখানে এমন একজন যুবক আছে, সে সারা দিন ব্যাপী শুধু পাপের কাজ করে, মদের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়, নারীদের কাছে যায়, সারা দিন অন্যায় কাজ করে, যার কারণে সেখানে বৃষ্টি দেওয়া হচ্ছে না, দোয়া কবুল করা হচ্ছে না। ঈসা আলাইহিস সালামকে বলে দিলেন, ওই যুবককে যদি এখন ওই মঞ্চ থেকে বাহির করে দেওয়া হয়, তাহলে আমি দোয়া কবুল করব, বৃষ্টির ব্যবস্থা করে দেব। ঈসা আলাইহিস সালাম বললেন, ও মঞ্চের লোকেরা, কোন যুবক পাপ কাজ করেছো, দয়া করি মঞ্চ থেকে বাহির হয়ে যাও। মঞ্চের লোকেরা তো সবাই জানতে পারলো, ওই যুবক বুঝতে পারলো, যদি আমি বাহির হই আমার চামড়াও থাকবে না। কথা বলেন, থাকবে? চামড়াও থাকবে না। মঞ্চের মধ্যে, ভিতরের মধ্যে যুবক আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জানিয়ে দাও যুবকটাকে। আল্লাহ পাক বললেন, এখন জানা যাবে না। যুবক কান্না করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ জীবনে যাহা পাপ করেছি মাফ চাই, যেহেতু তুমি গফফার নামের ওসিলা করে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে বৃষ্টি দিলেন। বৃষ্টি যখন হচ্ছে, লোকেরা জিজ্ঞেস করলো, ওই যুবকটা তো বাহির হইল না মঞ্চ থেকে, তারপরেও কেন বৃষ্টি হচ্ছে? ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুখানা হাত পেতে বললেন, আল্লাহ আমি তো বুঝতেছি না তোমার মহিমা। কিছুক্ষণ আগে বললে ওই যুবক যদি বাহির না হয় বৃষ্টি হবে না, দোয়া কবুল হবে না, কিন্তু এখন তো ওই যুবক বাহির হয় নাই, তারপরেও বৃষ্টি হচ্ছে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈসা, তুমি জেনে রাখো, ওই যুবকটা এমনভাবে কান্না করেছেন, এমনভাবে তওবা করলেন আমার কাছে, আমি তো গফুরুর রহিম, আমি হলেন ক্ষমাকারী, অধিক দয়াময়। আমার কাছে বান্দা যখন কাঁদে, ফাজকুরুনি আযকুরুকুম, যখন চোখের